আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পার্টিসিপেট খুব কম আপনাদের, শুধুমাত্র 7 জন জয়েন আছেন। এভাবে হলে আপনাদের ক্লাসটা অফ রাখতে হবে, কারণ এত কম স্টুডেন্ট দিয়ে ব্যাচটা রান করানো একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আর 2 দিন আমরা দেখবো, যদি দেখা গেছে যে 10 জন বা 10 জনের কম এরকম যদি থাকে, তাহলে আপনাদের ক্লাসটা অফ রাখা হবে। আচ্ছা, তো আমরা হলো এখানে আজ গত দিনে আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে একটু যে জেনেছি, যে ফেসবুক অ্যাডস আমরা দুই ভাবে দেখতে পাই। এক হলো পার্সোনালের অ্যাকাউন্ট, সেকেন্ড হলো বিজনেস অ্যাকাউন্ট। এবং আমাদের এই যে অ্যাডস রান করার জন্য কি আমাদের কার্ডের প্রয়োজন, এবং কার্ডগুলো আমরা যদি বাংলাদেশ থেকে নিই তাহলে কি কি সুবিধা অসুবিধা পাবো, ভার্চুয়াল কার্ডে আমরা কি কি সুবিধা পাবো, এবং কার্ড থেকে কিভাবে চার্জ করে, এ টু জেড কি আপনাদের বলা হয়েছে। আজকে আমরা বাদবাকি এডেড যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেখবো। সো আমরা আমাদের যদি অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই, সো অ্যাডস অ্যাকাউন্টে চলে যাওয়ার আগে আমাদের কি ফার্স্টে আমাদের পেজে আসতে হবে। আপনি পেজে আসতে পারেন অথবা আপনার আইডিতে, ধরেন আমরা আইডিতে গেলাম, আমাদের আইডিতে, এই আইডিতে যদি আমরা আসি, আমাদের প্রত্যেকের কি আইডিতে আপনি কি এক একটা, এই যে এখানে যদি আসি অ্যাড ম্যানেজার, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কি আপনারা পাবেন। সো আমরা যদি এখানে আসি, সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখে আমাদের কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কি সরাসরি ওপেন হয়ে গেছে, তাই না? এবং এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আপনার যতগুলো অ্যাড গুলো রান অবস্থায় আছে সেগুলো কি দেখতে পাবেন। তারপর এই যে বিলিং এন্ড পেমেন্ট, এখানে যদি যাই আমাদের অ্যাড অ্যাকাউন্টে, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট। সো এখান থেকে এই যে পেমেন্ট সেটিং এ আসলে আপনি অ্যাড পেমেন্ট মেথডে আপনার ভার্চুয়াল কার্ড অথবা যে কোনো কার্ড, সেটা অবশ্যই কি ডুয়েল কারেন্সি হতে হবে। এরপরে নেক্সট যে আপনি কার্ডের ইনফরমেশন দিলেই কি আপনার অটোমেটিক কি সেটা হয়ে যাবে, আপডেট করতে পারবেন। সো এরপর আমরা যদি ক্যাম্পেইনে আসি, আপনারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কি আপনার পেজে, যে কোনো পেজের আপনি কি অ্যাড অ্যাকাউন্টটা করতে পারেন। সেখান থেকে আপনি কি অ্যাড গুলো রান করতে পারেন। এখন এই রান করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে আমরা যে প্রোফাইল দিয়ে কি এই অ্যাড অ্যাকাউন্টে আসলাম, সেই প্রোফাইলে সেই পেজগুলো, অর্থাৎ আমরা তো জানি শুধুমাত্র কি পেজে অ্যাড রান করা যায়, প্রোফাইলে অ্যাড রান করা যায় না। যদি আপনি কারো অ্যাক্সেস নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই আইডির দিকে অ্যাক্সেস থাকতে হবে ওই পেজের। তাহলে কি আমরা ওই পেজের কি অ্যাড গুলো রান করতে পারবো আমাদের পার্সোনাল প্রোফাইলে। সো এখানে যদি আপনি চান অন্য কাউকে কি আপনি অ্যাক্সেস দিয়ে, বা ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট এক্সপার্ট অ্যাক্সেস দিয়ে কি করতে পারেন, তাকে অ্যাড রান করাতে পারেন। ধরুন আপনার কার্ড বা আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, অন্য কেউ আপনার কার্ডগুলো ইউজ করবে, সো এখানে আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিলেন, সে কি অ্যাড রান করতে পারবে। সো এক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, এই যে এখান থেকে আমরা যদি সেটিং এ যদি আসি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে নিচে যদি আসি একবারে নিচে, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোল, অর্থাৎ আপনার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই যাকে অ্যাক্সেস দিবেন তা সে অবশ্যই কি আপনার সাথে ফ্রেন্ড থাকতে হবে ফেসবুকে। যদি ফ্রেন্ড না থাকে তাহলে কি আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন না। যেমন আমরা ফেসবুক পেজে কি দেখেছি, ফেসবুক পেজে
শুধুমাত্র কি তার প্রোফাইল লিঙ্কটাকে আমরা কপি করে পাঠিয়েছি, কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার কি ফ্রেন্ড হতে হবে। এখানে দেখেন ইন্টার ফ্রেন্ড। দেন আমরা এই যে আমার আরেকটা আইডি, এটার সাথে কি আমাদের যে ট্রেনার আছে, সেখানে আপনি ক্লিক করলেন, সার্চ দিয়ে ক্লিক করে কনফার্ম করলেই আপনার কি অ্যাক্সেস চলে যাবে। এখানে আপনি অ্যাডমিন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অর্থাৎ সে অ্যাড রান করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে। অ্যাডমিন অ্যাকাউন্ট অর্থাৎ আপনার রিমুভ বা মূল অ্যাডমিন সেটাকে দিতে পারবে। সো এই যে এভাবে কি আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, বা ক্লায়েন্টের যদি পার্সোনাল হয় সেক্ষেত্রে কি তাকে আপনি এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন, বা আপনি এই যে প্রসেসটা দেখিয়ে আপনি কি তাকে বলতে পারেন, আপনি অ্যাক্সেস নিতে পারেন এভাবে। সো এটা হলো কি পার্সোনাল, তাই না? পার্সোনাল। এখন যদি আমরা আমাদের আহ যদি বিজনেস অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, তাই না? আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনার এই যে প্রোফাইল এখান থেকেও আসতে পারবেন, অথবা আমরা যদি এই যে এখান থেকে যদি আমাদের ধরুন এখানে গেলাম, এই পেজে গেলাম, এই পেজ থেকে দেখেন আমাদের অ্যাড ম্যানেজার আছে। কিন্তু এই অ্যাড ম্যানেজারটা তখনই থাকবে যখন কি আপনার অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করা থাকবে। এক্ষেত্রে কি আমরা পাবো না। ধরুন আমরা আমাদের নতুন পেজ যেটা ক্রিয়েট করা হয়েছিল, এটা এটাই যদি যাই, আমাদের তেমন অ্যাড অ্যাকাউন্ট পাবো না, থাকার কথা নয়। এই যে দেখেন এখানে কোনো কি অ্যাড অ্যাকাউন্ট নাই। আচ্ছা, অ্যাড ম্যানেজার আছে। সো এই যে এটা হলো আমাদের প্রোফাইলের সাথে কি সরাসরি যোগ হবে। আচ্ছা, এটা আমরা প্রশ্ন আছে, সমস্যা নেই। সো এই যে এখানে আপনি পাবেন। সো আমরা কি করব, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের কি অপশনটা আছে দেখি। এই যে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কি চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার জন্য অবশ্যই আপনার মিটা বিজনেস থেকে যেতে হবে। সো মিটাতে আমরা যাব কিভাবে, আমাদের ধরনের আমরা এখানে গেলাম, পেজে গেলাম, যাওয়ার পরে এই যে মেটা বিজনেস হয়েছে এখানে চলে গেলাম। এখান থেকে অবশ্যই আপনি বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো প্রসেস হলো এই যে আমাদের ইনস্টাগ্রামটা কানেক্ট করা। এই যে এখানে আপনি যখন লগ ইন করবেন ইনস্টাগ্রামটা, অটোমেটিক কি আপনার বিজনেস অ্যাকাউন্টটা হয়ে যাবে। বিজনেস অ্যাকাউন্টে আপনাদের অনেক সুবিধা পাবেন। তো সেক্ষেত্রে আমরা ধরেন আপনি কানেক্ট করলেন, ধরেন আমার অন্য অ্যাকাউন্টে যদি এই যেগুলো আছে, আচ্ছা, এখান থেকে আমাদের তো এটাই যে এখান থেকে আমরা সেটিং এ যাব। সেটিং অপশন থেকে অল টুলস এখানে আসছি। বিজনেস সাপোর্ট হোম এখানে থাকার কথা, সেটা না। ক্লিকিফাই পেজ, আচ্ছা এখান থেকে অল টুলস, বিজনেস সেটিং অপশনটা এখানে আমাদের সেটিং অপশন, আচ্ছা এটা হোম অপশন আছে, এই পেজে আসছে। অর্থাৎ আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট থাকবে। আচ্ছা, এখানে কানেক্ট আছে অল সেটিং,
অডিয়েন্স দরকার নাই আমাদের। বিজনেস সাপোর্ট এখানে তো আসার কথা। তো মেটা বিজনেস থেকে এখানে আমাদের বিজনেস সেটিং থাকার কথা, ওটা পাচ্ছি না। আচ্ছা, সো আমরা মেটা বিজনেস থেকে যেতে পারি। সো এখান থেকে আমাদের অল টুলস থেকে এটা মেবি রিসেন্টলি বাদ দিয়েছে। ইভেন্ট অ্যাড ম্যানেজার থেকে আমাদের যেতে হবে যদি না পাওয়া যায়। আচ্ছা, অ্যাড ম্যানেজার থেকে যাই, অর্থাৎ ইনস্টাগ্রাম কানেক্ট করার পর আপনি অ্যাড ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে আপনার এই যে এখানে যে অ্যাকাউন্টটা আছে তাই না, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যতগুলো আছে সেগুলো কিন্তু আপনার পার্সোনাল, এই যে দেখেন এগুলো কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে। আর উপরের গুলো আপনার প্রত্যেকটা কি বিজনেস অ্যাকাউন্ট, প্রত্যেকটা কি বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা ধরেন আমাদের এটা চলছে, এটা যাই, এটাতে। সো এখানে আপনার বিজনেস প্রোফাইল এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন বিজনেস প্রোফাইল সেটিং অপশন, সেটিং অপশনে যাবেন। অর্থাৎ অবশ্যই ইনস্টাগ্রামটা কানেক্ট করার পরে। সো এই যে বিজনেস সেটিং এ গেলে আমাদের বিজনেস অপশন গুলো, এই অপশন গুলোকে পাবো। এই যে দেখেন এই অপশন গুলো, সেই অপশন গুলোকে আমাদের আছে, তো সমস্যা নেই। আমরা আরেকটা যদি আইডিতে যাই বিজনেসের, এখান থেকে ধরেন হ্যালো ইংলিশ, হ্যালো ইংলিশে যদি যাই, এখান থেকে আমাদের সেটিং এ, বিজনেস সেটিং এখানে সেম অপশনটা পাবো। জি। সো এভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে আসবো। সে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে, আপনি অ্যাড অ্যাকাউন্টে এসে আপনার এই যে এখান থেকে এই সেটিং অপশন বিজনেস সেটিং এ যাবেন, তাহলে হয়ে যাবে। মেটা থেকে, মেটা বিজনেস থেকে মেবি এখন এখান থেকে আমাদের যেতাম আগে বিজনেস সাপোর্ট, বিজনেস সেটিংটা মনে হয় নাই হয়ে গেছে। এডিট অপশন, অডিয়েন্স, বিজনেস পেমেন্ট। হুম, জি। একজন কোশ্চেন করতে চাইছিলেন, জি বলেন আপনার কি কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন মেবি উনি নাই। সো এভাবে কি আমাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে আমাদের যেতে হবে। সো বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্ট কেন আমরা করব, পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে বেশ কয়েকটা আমরা পার্থক্য দেখতে পাই, বেশ কয়েকটা কি পার্থক্য দেখতে পাই। সো এর মধ্যে আমরা এই যে দেখেন আমরা কি যখন অ্যাড অ্যাকাউন্টে দেখলাম, তো আমরা কি নর্মালি অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে কি অ্যাডে অ্যাক্সেস কাউকে যদি দিতে চায় সেখান থেকে দিতে পারে। সো বিজনেসে হলো যে ফুল একটা বিজনেসে আপনি কি কি থাকে, কি কি অপশন থাকে, আপনি যদি একটা বিজনেস থাকে অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস আপনি কি থাকতে পারে, যেগুলো সোশ্যাল মিডিয়া ধরেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, যদি মেটার যেগুলো সার্ভিস থাকে অর্থাৎ ফেসবুকে যে সার্ভিস এগুলো আমরা বলি, এবং ওয়েবসাইটটা তো নর্মালি আপনার থাকে, সেটা আপনি যে কোনো ইন্টিগ্রেশন করতে পারেন। সো এখানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোকে একটা বিজনেসের সাথে থাকে। তাহলে মেয়েটা কি করলো, ফেসবুক কি করলো, যে বিজনেস প্রোফাইলের মাধ্যমে আপনার সব ওভারঅল অ্যাক্সেস গুলো একসাথে কি আপনি যে কাউকে দিতে পারেন। সেখানে আপনার ইনস্টাগ্রাম আলাদাভাবে দিতে হবে না, আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস ওভার দিতে হবে না। সো এখানে কি করবেন, এই যে বিজনেস ইনফরমেশন যদি আসেন, আপনার বিজনেসের নাম, ইনফরমেশন, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এখানে কি তিনটা আছে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আমরা যদি আরেকটা আমরা যদি যাই,
উম এটা যদি যাই, এটাতে কি অপশন দেখি এখানে, বিজনেস ইনফো। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন কি 5, অর্থাৎ আমরা বলেছিলাম বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 25টা 25টা আপনি কি দিতে পারেন। সেভাবে কি আপনার যতগুলো প্রয়োজন এখান থেকে কি আপনি দিতে পারবেন আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে, কিন্তু পার্সোনালে কি আমরা একটাই অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। কিন্তু এখানে আপনি 5টা 6টা যতগুলো সর্বোচ্চ 25টা ফেসবুক দেয় অ্যাড অ্যাকাউন্ট। সো এখানে দেখেন আপনার বিজনেস ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পেলাম যে কয়টা অ্যাড অ্যাকাউন্ট বা কিভাবে কি অপশন গুলো এগুলোকে আমরা দেখতে পেলাম। তারপর এখানে আপনার যে ভেরিফিকেশন যে ব্যাচ, এটার জন্য অনেকেই কি আপনার সার্ভিস গুলো দেয়, ভেরিফিকেশন নিয়ে আসার বা ভেরিফাইড করার, এগুলো আলাদা সার্ভিস থাকে। সো এখান থেকে আপনার বিজনেস ইনফরমেশন গুলো বা ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশন গুলোকে আপনি এখানে দেখতে পাবেন। সো এরপরে পিপল অপশন আপনি এই যে বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টে কি কি অপশন আছে আমরা যদি একটু আসি। এই যে দেখেন অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট আছে, পেজ। আপনার এখানে থেকে আপনি যতগুলো দরকার আপনার 1000 বলেন 2000 বলেন বা আনলিমিটেড, আপনি কি করতে পারেন আপনার যে যে ফেসবুক পেজ গুলোকে আপনি দিতে পারেন, এখান থেকে অ্যাড করে আপনি কি অ্যাটেন্ড করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলোকে অ্যাড করতে পারবেন এখানে। তারপর বিজনেস অ্যাসেট গ্রুপ, বিজনেসের অন্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো, অ্যাপ যদি থাকে আপনি অ্যাপ সাথে কি কানেক্ট করতে পারবেন, ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপও কি আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। সো এই যে পিপল যেখানে আপনি অ্যাড করছেন পিপলকে, এই পিপল কি করতে পারবেন আপনি, ওভারঅল এখানে আপনি কাউকে যদি পাঠাতে চান অবশ্যই ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। আপনি ক্লায়েন্টের কাছে যদি আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান অবশ্যই কি ইমেল দিয়ে, সো ইমেল দেওয়ার পর আপনি এখানে ধরেন আমরা একটা ইমেল দিই, ধরেন জিমেল দিলাম। দেওয়ার পরে আপনি এখানে একাধিক মানুষকে অ্যাড করতে পারবেন। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর আপনি এখানে অ্যাপ যদি থাকে অ্যাপে অ্যাক্সেস দিতে চান দিতে পারেন, বা ফুল কন্ট্রোল দিতে পারেন। ফুল কন্ট্রোল মানে অ্যাডমিনের অ্যাক্সেস গুলো যেগুলো। তো ক্লায়েন্টকে আপনি যখন অ্যাক্সেস নেবেন অবশ্যই ফুল কন্ট্রোল নেবেন, নেওয়ার পর নেক্সটে যাবেন। যাওয়ার পর পেজ, আপনি কোন পেজের, এখান থেকে এই যে এই পেজ দিলেন, তারপর এখান থেকে অবশ্যই ফুল কন্ট্রোল, তারপর অ্যাড অ্যাকাউন্টে আবার এখান থেকে যে ফুল কন্ট্রোল, পিক্সেল সেটআপ যদি থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এখান থেকে ইনস্টাগ্রাম মুভি লগ আউট হয়ে আছে। সো এভাবে করে কি আপনার নেক্সটে যে রিভিউ অপশন, যে সেন্ড ইনফরমেশন দিলে কি এই যে যে জিমেলটা দেওয়া হলো সেই জিমেলে যাবে। এবং এই জিমেলটা অবশ্যই আপনার যে ব্রাউজার, ধরেন এই ব্রাউজারে আপনার জিমেলটা লগ ইন আছে এবং এই ব্রাউজারে কি আপনার ফেসবুকটা থাকতে হবে, নাহলে কি হবে আপনার সরাসরি কি ওভারকে আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন না। অবশ্যই আপনি এখান থেকে আপনার পেজের কি একটা আহ ফেসবুক একটা কি লগ ইন থাকতে হবে। সেভাবে আপনি কি এখান থেকে অ্যাক্সেস নেওয়ার পর এখানে চলে আসবেন। এরপর পার্টনার ইন্টিগ্রেশন, পার্টনার মানে আপনি আপনার আপনার নিজস্ব কি একটা সার্ভিস থাকতে পারে, আপনি এখান থেকে আপনার একটা বিজনেস থাকতে পারে, সেই বিজনেসের মাধ্যমে কি আপনি এখান থেকে অন্য কাউকে কি অ্যাক্সেস দিতে পারেন। অ্যাক্সেস এখান থেকে অন্য কাউকে কি অ্যাক্সেস, অর্থাৎ অন্য একটা টিম যারা এজেন্সি আছে তো তাদের ফেসবুক অ্যাডস তারপর ম্যানেজমেন্ট এগুলোকে আলাদা টিম আকারে কি তারা করে। তারা কি করলো আপনার ক্লায়েন্টের বা আপনি কোন একটা প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানে কি তারা ম্যানেজমেন্ট করবে। সো আপনি এখান থেকে পিপল থেকে তাকে ফুল কন্ট্রোল নাও দিতে পারেন। স- আপনি না দিয়ে কি করবেন পার্টনারে দেবেন, পার্টনারে দিলে আপনার এই যে আপনার বিজনেসটা কি আপনার অ্যাক্সেস আপনার কাছে থাকলো, সে কোনো সমস্যা করতে পারবে না বা কোনো কিছু চেঞ্জও করতে পারবে না, আপনাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া হবে সেটা করতে পারবে পার্টনার ইন্টেনশনে। এই ক্ষেত্রে এটা সুবিধা হয়। সিস্টেম ইউজার, আমাদের সিস্টেম ইউজার কনভার্সন এপিআই বা পিক্সেল এটা থাকে, সেগুলো দরকার নেই। পেজের বিষয়গুলো আমরা দেখলাম, তারপর ডাটা সোর্স থেকে ক্যাটালগ ডাটা পিক্সেল, এই পিক্সেল গুলোকে আপনি পিক্সেলটা কি আপনি একটা ওয়েবসাইটের কি কি অবস্থান বা কি কি করছে বা কতক্ষণ সে
ধরেন আমরা এই যে মেটাতে আছি, আমরা এই যে পিপলে ক্লিক করলাম, তারপর এখানে ইনভাইটে ক্লিক করলাম, আমরা কি কয়েক সেকেন্ড থামলাম, এই যে ওভারঅল যে বিষয়গুলো অ্যাক্টিভিটি, এগুলো কি পিক্সেলের মাধ্যমে আমরা ফেসবুকে দিতে পারি আমাদের ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো, সেভাবে আপনি দিতে পারবেন। তারপর এখানে আরো এই যে দেখেন আপনার বিলিং এন্ড পেমেন্টের, যে আপনার ক্লায়েন্ট, আমরা যদি যে বিজনেসের, সে বিজনেসের অবশ্যই এখানে বিলিং এন্ড পেমেন্ট এখানে ইন্টিগ্রেশন অবশ্যই কিভাবে থাকতে হয়, সেভাবে কি আপনি এখান থেকে করতে পারেন। সো এভাবে আমরা বিজনেস গুলোকে আমরা ক্লায়েন্টের কাছে নিয়ে থাকি। সো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা প্র্যাকটিস করব। এই যে আমরা যদি আসি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা প্র্যাকটিস করবো, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট এখন অনেকে আপনার নাই, আপনারা করেন নাই। সো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমরা আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনি যাবেন, যাওয়ার পরে এখান থেকে একে আমরা অ্যাড অ্যাকাউন্টটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর এগুলো আমরা ডিলিট করে দেবো, এখানে কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস করতে হলে আপনার যে কার্ড অ্যাড করতে হবে এমন বিষয় না, কার্ড ছাড়াও কি আপনি প্র্যাকটিস করতে পারবেন। ফেসবুক বা অন্যান্য অ্যাড যারা সবাই কি এই সুবিধাটা রেখেছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। তো আজকে হলো আমরা বিজনেস এবং এটা করে জানলাম, আমরা হলো আজকে ক্যাম্পেইনের বিষয়গুলো দেখবো। ফেসবুকে তিনটা অপশন থাকে, ফেসবুকের তিনটা অপশন থাকে। যখন আপনি অ্যাড সেট আপ করবেন, তিনটা অংশ কি, একটা ক্যাম্পেইন, সেকেন্ড হলো অ্যাড সেট, থার্ড হলো অ্যাড। ক্যাম্পেইন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা বিষয়গুলোকে আমরা ফেসবুকে কি দেখতে পাই। আমরা যদি এখানে আসি, ফেসবুকে কি আমরা ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিন বিষয়গুলো দেখতে পাই। ক্যাম্পেইন বিষয়টা কি, যে আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে আছেন বা আপনি কোম্পানিতে আছেন, সেখানে বললো তুমি অ্যাড রান করো। কি অ্যাড রান? শুধুমাত্র প্রচার করবে, বা ধরেন অনেকে কি আমরা দেখি মাইকিং করে, তাই না? সে কি করবে, শুধুমাত্র মাইকিং করবে। মাইকিং করে সে কথা বলবে, বা সেখানে বলবে যে অফার এত তারিখে, ধরেন 5 তারিখে অফার, আপনারা যদি নিতে চান সরাসরি অফিসে যোগাযোগ করুন, এটা কি মাইকিং করছে, ক্যাম্পেইন করছে। আরেকটা ক্যাম্পেইন কি করবে, আরেকজন কি করবে, সে পোস্টার করবে। পোস্টার, অর্থাৎ পোস্টার গুলোকে বিভিন্ন দেওয়ালে বা গাছে বা অন্যান্য জায়গায় কি মারবে, আঠা দিয়ে, যেটা পোস্টার। এটা কি আরেক প্রকার ক্যাম্পেইন। আরেকজন কি করবে বা আরেকটা ক্যাম্পেইন কি, সেটা আপনি ওই যে বিলবোর্ড বা বিভিন্ন আপনার বিল্ডিং এর উপরে অনেক বড় একটা কি পোস্টার দেখেন, বিলবোর্ড যেটা বলা হয়, সেগুলো আরেকটা করবে। অর্থাৎ এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাম্পেইন। একইভাবে ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে ক্যাম্পেইন গুলো কি আছে। ফেসবুকে কি আমরা কি কি অ্যাক্টিভিটি দেখতে পাই, অর্থাৎ কেউ ধরেন ফেসবুক পেজে আসলো, পেজটা দেখলো, এটা একটা ক্যাম্পেইন হতে পারে। বা আমরা যে পোস্টার সেগুলোকে মানুষকে দেখাবো, বা আমরা ভিডিও, ফেসবুকে আমরা ভিডিও পোস্ট করি, ভিডিওতে দেখবে বা ভিডিওতে লাইক কমেন্ট করবে। তারপর কি আমাদের বিজনেসে কি অনেক সময় ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আমরা নিয়ে যাব। তারপর কি আমাদের পেজে অনেকে মেসেজ করে, আমরা কি পেজে মেসেজ করাতে যাচ্ছি। অর্থাৎ ক্যাম্পেইনটা হলো, ক্যাম্পেইন বিষয়টা হলো যে আপনি কি বিষয়টাকে আপনি নিতে চাচ্ছেন। আপনি কি মাইকিং করাবেন, নাকি পোস্টার মারবেন, নাকি বিলবোর্ড, আপনি কোনটা করবেন সেটা ফার্স্ট থেকে সিলেক্ট করতে হয়। সেকেন্ড হলো অ্যাডসেট। অ্যাডসেট হলো আপনি কোন লোকেশনে, ধরেন আপনি মাইকিং করতে, ধরেন আপনি বললেন যে আমাকে মাইকিং করো, বা আমার মাইকিং করার দরকার। এখন যে যাকে বলবেন যে তুমি মাইকিং করো, সে তো বলবে যে তো কোন কোন এরিয়াতে আমি যাব, বা কত দূর আমরা যাব, বা 1 কিলোমিটারের মধ্যে থাকবো, নাকি আমরা একটু দূর গ্রাম, কয়েক গ্রামে 3-4 গ্রামও কি করব। এই যে, অর্থাৎ অ্যাড সেটটা হলো লোকেশন সেট করা এবং জায়গা সেট করা, এবং আরো কি অনলাইনে ফেসবুকের ক্ষেত্রে আছে বয়স, যে কত বছর মানুষের মধ্যে কি আপনি দেখাবেন। আপনি যদি চান যে 20 বছর থেকে, যাদের 50 বছর, 20 বছর থেকে বা 30 বছর, শুধুমাত্র তাদেরকে দেখাবো। আমি ঢাকাতে শুধুমাত্র দেখাবো, খুলনা, চট্টগ্রাম এগুলোতে আমরা দেখাবো না। এই যে অ্যাডসেটের কাজ হলো আপনার কোন এরিয়াতে, বা আপনি কার জায়গায় বা কোন জায়গাতে, অথবা আপনার যে ধরেন আপনি মাইকিং করালেন, এখানে কত ঘন্টা করাবেন, আছে কয়দিন করাবেন,
তাই না? যে বললো যে আপনি ২ দিন করবেন, ২ দিন মাইকিং করবেন এবং মাইকিং প্রতিদিনে আপনি মাইকিং করলে প্রতিদিনে আপনাকে ৳৫০০ দেওয়া হবে। এই যে বাজেট, অর্থাৎ অ্যাডসেট এর কাজ হলো আপনার বাজেটগুলো সেটআপ করা, কোন লোকেশনে করবেন, কাদেরকে শোনাবেন, এই যে অ্যাডসেটটা। এখন ফার্স্টে কি ক্যাম্পেইন ধরেন আমরা কি মাইকিং এর উদাহরণ দিলাম যে আপনি ফার্স্টে কি মাইকিং এ ক্যাম্পেইন করবেন। সেকেন্ড হলো অ্যাডস, আপনি কি কোন এরিয়াতে বা কোন জায়গাতে করবেন অ্যাডসেটে। আর ৩ নম্বর অ্যাড, অর্থাৎ মাইকিং ক্যাম্পেইন করালেন তাহলে মাইকিং এ কি বলবে? ধরুন বলল যে অফার, অফার, অফার আগামী ৫ তারিখ, এভাবে কি বলছে। অর্থাৎ যা বলবে বা যা দেখাবে বিলবোর্ডে আমরা বিভিন্ন পোস্টার বা ডিজাইন দেখি, সেগুলো কি অর্থাৎ অ্যাডসা হলো আপনি যা দেখাতে চাচ্ছেন বা শোনাতে চাচ্ছেন সেগুলো কি অ্যাড। ক্যাম্পেইন হলো আপনি কি নিয়ে আগাতে চাচ্ছেন, ২ হলো অ্যাডসেট আপনি কি বিষয়টা বলতে চাচ্ছেন, ৩ হলো কি দেখাতে যাচ্ছেন এটা। সো ক্যাম্পেইন হলো একটা করা যায়। একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি একাধিক ৩ টা ৪ টা ৫ টা আপনি কি যতটা দরকার অ্যাড সেট করাতে পারবেন। অর্থাৎ আপনি বললেন যে মাইকিং হলো ২ জায়গাতে করাবে। একটা হলো ধরেন আপনার একটা গ্রামে আরেকটা হলো অমুক গ্রামে বা ২ নম্বর গ্রামে। তাহলে কি আলাদা ২ টা লোকেশন হলো। তাই না? এবং প্রত্যেককে বললেন যে তুমি হলো ১ নম্বর গ্রামে যখন করবা তুমি হলো ২ টা এড রান করাবা বা ২ টা প্রচার করবা বা ২ টা কথা বলবা যে ৫ তারিখের অফার, ৬ তারিখের অফার। একইভাবে অন্য লোকেশনে যে হলো সেও তাকে বলল যে ৫ তারিখের অফার, ৬ তারিখের। এভাবে কি আলাদা সবগুলো কি আপনার করা যায়। সো এভাবে কি ক্যাম্পেইন গুলোকে আমরা সেট আপ করতে পারি। সো এখন যদি আমরা যাই আমাদের ক্যাম্পেইনের হালকা আমরা আজকে দেখাবো। সামনের ক্লাসে ইনশাআল্লাহ ফুলটা হবে। সো এখান থেকে এই যে দেখেন আমাদের ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ফার্স্ট এ গিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এই যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট এ ক্লিক করবেন। এই যে দেখেন কয়েকটা অপশন গুলো আমরা পাই। ফার্স্ট এ কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হলো আপনার প্রচার। এই প্রচার কি আপনি শুধুমাত্র মানুষকে দেখাবেন, আপনার পোস্ট গুলো বা ভিডিও গুলো শুধু দেখাতে চাচ্ছেন। ফেসবুকের কিছু টার্গেট আছে। আপনি যা করাবেন তার উপরে আপনার টাকা কাটবে। এর বেশি কাটবে না। আপনি প্রচার করতে যাচ্ছেন। মানুষ শুধুমাত্র দেখুক। সেখানে লাইক করুক, কমেন্ট করুক, ফেসবুক কাটবে না। যত প্রচার হবে তার প্রচারের উপর। ধরেন ১,০০০ জন মানুষকে সে দেখালো, তার ভিত্তিতে কি করবে? আপনার কাছে $১ চার্জ করবে। অর্থাৎ মাইকিং এর ধরেন আপনি মাইকিং এ অনেক সময় কি আমরা দেখি পোস্টার দেয়। সো আপনি মাইকিং যে করলো তাকে বললেন যে, "তুমি মাইকিং করছো ঠিক আছে? প্রচার করো। যেন আমার যে প্রচারটা সেটা অবশ্যই যেন ১,০০০ জন মানুষ বা ১০০ জন মানুষ শুনলে আমি তোমাকে কি ৳১০০ দেব। যদি ১০০ জন না হয় আমি তোমাকে দেব না।" এক্ষেত্রে মানুষ সেখানে এসে বসে থাকুক বা মানুষ ভালো বলুক বা কি অফার, কি বিষয়, এগুলো কোনো সমস্যা নয়। আমার কি ১০০ জন দরকার, ১০০ জন হলে তোমাকে ৳১০০ দেবো। এভাবে। অর্থাৎ awareness টা হলো আপনি শুধুমাত্র প্রচার করাতে যাচ্ছেন। ২ নম্বর ট্রাফিক। ট্রাফিক হলো আপনি কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় নিয়ে যাওয়া। সেটা আপনার পেজে হতে পারে, Instagram মেসেজে, অর্থাৎ ট্রাফিক। সেক্ষেত্রে প্রচারটা তখন কি বেশি হয় না? প্রচার আপনার দেখা গেছে ৫০০ জন করলো, আপনার ক্লিক পড়লো ২০ টা। Facebook এর কাজ শেষ। ২০ টা আপনাকে নিয়ে এসে দিল, ২০ টায় কাজ শেষ। কিন্তু অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ৫০০ জন হলো, ৫০০ টা ক্লিক বা ২০ টা ক্লিক বা ১০ টা ক্লিক। ক্লিকে কোনো বা ওয়েবসাইট ভিজিট করুক বা না করুক, কোনো সমস্যা না। আপনার প্রচার করবে অ্যাওয়ারনেস এ। সো এঙ্গেজ হলো আপনার মেসেজ করা। মেসেজ, ভিডিও, ভিউ, আপনি চাচ্ছেন যে কেউ আমার পোস্টে লাইক, কমেন্ট করুক, পোস্ট এঙ্গেজ, এগুলো। লিড হলো কোনো ইনফরমেশন আপনার দেওয়া। অ্যাপ প্রমোশন, যে অনেক সময় কি আমরা দেখি অ্যাপের ভিডিও যে অ্যাপ ইনস্টল করা, এগুলো। সেলস হলো আপনার সেলস নিয়ে আসা, অর্থাৎ কেউ আপনার কনভার্স হলো, আপনি মেসেজ দিল, এগুলো। সো এগুলো আমরা ওভারঅল আমরা হালকা কিছু জানলাম। সামনে গেলে সে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত জানবো, সমস্যা নাই। অর্থাৎ ক্যাম্পেইনের বিষয়গুলো আমরা আবার সামনে কি আলোচনা করব। সো এরপরে অ্যাড সেট আছে, অ্যাড আছে। সো আজকে আমরা শুধুমাত্র এই যে ওভারঅল বিষয়গুলো জানলাম। আমরা ক্যাম্পেইন শুরু করব, ক্যাম্পেইন ক্রিয়েট করে সামনের বিষয়গুলো থাকবো। আর আপনাদের ক্লাসে যদি উপস্থিতি এরকম হয়,
তাহলে আপনাদের ব্যাচটা স্থগিত করতে হবে। কেননা যদি একবার পার্সিটিভের যদি আপনাদের উপস্থিতি এত কম হয় তাহলে তো কোনো কিছু করার থাকবে না। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।